করছি অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান বাস্তু নিয়ে এবং জন্ম তারিখ নিয়ে অনুষ্ঠান। যাদের প্রয়োজন আছে বলে মনে করছেন বাস্তু নিয়ে আলোচনা করবার তারা ফোন করতে পারেন। যাদের জন্ম তারিখ নিয়ে কারো সম্বন্ধে আলোচনা করার প্রয়োজন ফোন করতে পারেন। গত কয়েকদিনের অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করছিলাম এডুকেশন ক্যারিয়ার রিলেটেড এবং তার সাথে আমরা যুক্ত করেছিলাম বাস্তুর কিছু সাপোর্ট। বাস্তুর কোন দিশায় কি থাকলে একটা পরিবারের একটি মানুষের কোনো দিকে ডেভেলপমেন্ট বা কোনো দিকে ডিস্টারবেন্স হয় তা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকেও আমরা এরকম একটি আলোচনায় থাকব। তবে প্রথমেই যে জায়গাটাতে আমি আলোকপাত করতে চাইব সেটা মূলত বাস্তু ওরিয়েন্টেড। এই যে এখন যে সময়টা আমরা পাস করছি, এই যে আমাদের পড়াশুনো পরীক্ষা 10 গেল, 12 হচ্ছে, তারপরে আরো জয়েন্ট বা আদার যে পরীক্ষাগুলো আসবে, এই পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট করবার প্রথম শর্তটা হচ্ছে ভালো পড়াশুনো করতে হবে, ভালো পরীক্ষা দিতে হবে, তবে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। এইবার এই রেজাল্টটা বেরোবার পর অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের রেজাল্ট পাবো। যে ক্যান্ডিডেটের কাছ থেকে আমরা একটা দারুণ রেজাল্ট আশা করেছিলাম সেটা পেলাম, স্যাটিসফাই। যে ক্যান্ডিডেটের কাছ থেকে আমরা যে ধরনের রেজাল্ট আশা করেছিলাম তার থেকে কিছু নিম্ন মানের পেলাম, স্যাটিসফাই পুরোপুরি হতে পারলাম না। আবার যার থেকে যেরকম আশা করেছিলাম সে তুলনায় খুব ডেটোরিয়েট একটা রেজাল্ট পেলাম, অনেকটাই নিচু মানের রেজাল্ট পেলাম, একেবারেই আপসেট হলাম। এগুলো আমরা দেখতে পাবো পরীক্ষার রেজাল্ট বেরোবার পর। আবার দেখবো অনেক ক্ষেত্রে একদম উল্টোটা, যে ক্ষেত্রে আমরা আশা করিনি ও এরকম রেজাল্ট করতে পারে, এতটাই দুর্দান্ত স্যাটিসফাইড একটা রেজাল্ট পেলাম। এই যে ভ্যারি করলো কেন? এই করার পেছনে আমার বক্তব্য এবং আপনারাও একমত হবেন, প্রথম কারণ হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন, যে যেরকম ভাবে অ্যাপ্লাই করতে পেরেছে, পরীক্ষাটা দিয়েছে, আর কোনো কারণ নেই। কিন্তু পরীক্ষাটা যে ভালো দিতে পেরেছে সে ভালো পেয়েছে, যে মাঝারি মানের দিয়েছে মাঝারি মানের হয়েছে, যে ভালো পরীক্ষা দিতে পারেনি তার ভালো হয়নি, আর যে অনেক বেশি ভালো পরীক্ষা দিয়েছে তার প্রত্যাশার বাইরেও ভালো রেজাল্ট সে পেয়েছে। আশা করা যায়নি রেজাল্ট করতে পারে এরকম স্টুডেন্ট। কেন? সে পরীক্ষাটা ভালো দিয়েছে। অন্য কেউ সে পরীক্ষা দিয়ে যায়নি, কোনো তাবিজ কবজ মাদুলি, কোনো জল পড়া তেল পড়া পরীক্ষা দেয়নি, পরীক্ষা ক্যান্ডিডেট দিয়েছে। তাহলে ভ্যারি করলো কেন? এই ভ্যারি করার পেছনে অ্যাপ্লিকেশন, যেটা আমি বললাম পরীক্ষা দেওয়াটা, এই তারতম্যটার পেছনে কিন্তু কিছু কারণ থাকতে পারে। আমি দারুণ পরীক্ষা দেবার জন্য তৈরি হয়েছিলাম, ওয়ারাস দিতে পারলাম না, আমি পরীক্ষার হলে গিয়ে সিলি মিস্টেক্স করে ফেলেছি, যার জন্য আমার 10-15 নম্বর করে কমে গেছে সাবজেক্ট গুলোতে, টোটালে গিয়ে কম পেয়েছি। কেউ মনে রাখতে পারিনি যা পড়েছিলাম, মেমোরিতে ঠিক ধরে রাখতে পারিনি, আমি এই পারফেক্ট আনসারটা লিখতে পারিনি। আবার যার কাছে এগুলো প্রচুর পরিমাণে সাপোর্ট পেয়েছে, দারুণ কনসেন্ট্রেট করেছে, সিলি মিস্টেক্স করেনি, মেমোরি পুরো কাজ করেছে, দারুণ পরীক্ষা দিয়েছি, ভালো রেজাল্ট করেছি। এবার যখন পরবর্তীকালে এগুলো নিয়ে আমরা পর্যালোচনা করতে বসলাম, কোন ক্যান্ডিডেট আমার কাছে এলেন যে প্রশান্ত দা, এর থেকে আমরা এরকম রেজাল্ট আশা করি না, অনেক বেটার রেজাল্ট আশা করি, সেটা মারাত্মক ডেটোরিয়েট করেছে। কেন? কি জন্য? পাস হয়তো করে গেছে, ইচ্ছে ছিল ভালো কলেজে ভালো স্ট্রিম নিয়ে ভালো সাবজেক্ট নিয়ে পড়বে, হয়নি। কেন হয়নি? পরীক্ষার রেজাল্ট ভালো পায় হয়নি বলে। যখন আমার কাছে ক্যান্ডিডেটের বাবা মা এলেন, আমি যখন তাকে অবজার্ভ করলাম, করতে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা পরীক্ষার কিছুদিন আগে থেকে কি তার খুব কনসেন্ট্রেট করতে অসুবিধা হচ্ছিল? হ্যাঁ হচ্ছিল। ক্যান্ডিডেট বলছে পরীক্ষার আগে সে কনসেন্ট্রেট করতে পারেনি, করে পড়াশোনা করতে পারেনি। কেন? গ্রহগত অবস্থানের পরিবর্তন। অ্যাস্ট্রোলজিক্যাল পার্টে চলে এলাম, একটু খেয়াল করবেন। কেউ বলে প্রশান্ত দা আমি পড়েছি কিন্তু মনে রাখতে পারিনি, ওই একটা গ্রহগত পরিবর্তনের কারণ, তার ডিস্টারবেন্স, তার ব্যাড টাইম আমরা ধরতে পারিনি। আবার একজন বললেন, আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তার ডেট অফ বার্থের মধ্যে কোনো প্রবলেম খুঁজে পেলাম না, তাহলে কেন হলো? আচ্ছা এর মধ্যে কি ওর বাস্তুগত পরিবর্তন করেছেন? হ্যাঁ প্রশান্ত দা, ও যখন ক্লাস 10 এর মাঝামাঝি তখন আমরা নতুন ফ্ল্যাটে এসেছি,
তাহলে ফ্ল্যাটটা দেখতে হবে তার কোনো রিয়াকশন এখানে হয়েছে কিনা। ফ্ল্যাটটা দেখতে গিয়ে দেখলাম ওনার বাড়ির উত্তর পূর্ব দিকে বাথরুম নয়। আপনারা মনে করে নেন উত্তর পূর্ব দিকে বাথরুম মানে ডিজাস্টার, না, উত্তর পূর্ব দিকে বাথরুম নয়, উত্তর পূর্ব দিকের কোনটা কাটা, কর্নারটা স্কোয়ার নয়। ধরে নিন এই যদি আমার পুরো ফ্লোরটা হয়, পুরো ফ্লোরটা যদি এরকম হয়, উত্তর পূর্ব কোনটা ধরুন এরকম কেটে গেছে, জাস্ট লাইক দ্যাট, সেটা স্কোয়ার করে কাটুক বা অ্যাঙ্গেল করে কাটুক, কেটে গেছে, দিস ওয়ান নর্থ ইস্ট কর্নার। আর কিচ্ছু প্রবলেম নেই বাস্তুটার মধ্যে, শুধু এইটুকুনি প্রবলেম। তার এফেক্ট কি? এই ক্যান্ডিডেট ভালো পরীক্ষার রেজাল্ট করতে পারলো না, এফেক্ট এটাই। কেন? নর্থ ইস্টের বাস্তুর যে সাপোর্ট, নর্থ ইস্ট আমাদের এডুকেশন জোন, জ্ঞান দেবতার জায়গা, বৃহস্পতি যিনি গুরুদেব গ্রহকুলের, তার জায়গা, সেই জায়গাটা ডিস্টারবেন্সের মধ্যে পড়েছে, যার এফেক্ট আমি পেয়েছি। অথবা দেখা গেল বাস্তুর সাউথ ইস্ট কর্নারে বা সাউথ ওয়েস্ট কর্নারে মেন এন্ট্রান্স, কাটাকুটি বাথরুম নো সমস্যা, সাউথ ওয়েস্টের সদর দরজা, কি হলো? ওটা রাহুর দিক। রাহুর কাজ কি? আমি যা কিছু ভালো করার চেষ্টা করি না কেন, ও তাকে ধ্বংস করতে চায়, ডিস্ট্রয় করতে চায়। আপনার সন্তানের ভালো পরীক্ষা দেওয়াটাও একটা ভালো কাজ, ও সেটা হতে দিল না, বাধা সৃষ্টি করলো। আমি দু একটা এক্সাম্পল দিলাম, অগুন্তি আছে এরকম। তার মানে একটা গ্রহগত বিন্যাসের পরিবর্তনের ফলে আমার ভালো পরীক্ষা দেওয়া হলো না, একটা বাস্তুগত পরিবর্তনের ফলে আমার ভালো পরীক্ষা দেওয়া হলো না, আলটিমেট রেজাল্টটা ভালো পেলাম। আবার নেক্সট ইয়ার পরীক্ষায় বসবো মাধ্যমিক, আমি জানি না আজ অব্দি কেউ করেছেন কিনা, কেউ করিনি আমরা, কেউ করি না আমরা, এটাকেই আমরা ক্যারি করে চলবো। তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাকে পরীক্ষাটা দারুণ দিতে গেলে আমার এই দুইয়ের সাপোর্ট যেন আমার সঙ্গে থাকে, আমরা একটু দেখে নেব, এটা আমার অ্যাডভাইস। এক তার গ্রহগত সাপোর্ট একটা চাই, এক তার বাস্তুর আশীর্বাদ চাই। এই দুটো যাদের পেয়ে যায় যারা, তারা দারুণ রেজাল্ট করে, কারণ তারা ভালো পরীক্ষাটা দিতে পারে। পরীক্ষকের উপর কিছু নির্ভর করে না, পরীক্ষার উপর নির্ভর করে। আসছি। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। আচ্ছা, কার বিষয়ে কথা বলবো দাদা? আচ্ছা আচ্ছা, আপনার নিজের বাড়ি না ভাড়া বাড়ি না ফ্ল্যাট কি? নিজের বাড়ি। আচ্ছা, কতটা জায়গার উপরে বাড়ি আপনার? বাড়িটা আছে 1500 স্কয়ার ফুট। 1500 স্কয়ার ফুট। এটা জমির মাপ বললেন তো? জমিটা? হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়িতে ঢোকার সদর দরজা কোন দিকে? মেন দরজা পূর্ব দিকে আছে। পূর্ব দিক। ভেতরে ঢোকার পর এবার ডান দিক বাদিকে কি আছে বলুন? বেডরুম কোথায়, কিচেন কোথায়, বাথরুম কোথায়? ঢুকে আমার পূর্ব দিক থেকে পশ্চিম মুখে ঢুকে দক্ষিণ দিকে আপনার রান্নাঘর আছে। রান্নাঘর? আচ্ছা, আর বাকি ডান দিকে প্রথমে আছে একটা বেডরুম, তারপরে আছে ঠাকুরঘর, তারপরে আবার একটা বেডরুম। আচ্ছা, ভালো কথা। বাথরুম? তারপরে আপনার উত্তর পশ্চিম কোণে আছে পায়খানা বাথরুম। সেপটিক ট্যাঙ্ক ওখানে? হ্যাঁ, সেপটিক ট্যাঙ্ক ওখানে আছে। আচ্ছা, আর রান্নাঘরটা বললেন দক্ষিণ দিকে, ডট দক্ষিণ না দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম? ওটা রান্নাঘরটা আছে দক্ষিণ পশ্চিম। কতলা বাড়ি? একতলা বাড়ি? একতলা বাড়ি। কতজন মেম্বার থাকেন এখানে? মা ছেলে। মানে আপনি আর আপনার মা? হ্যাঁ। আচ্ছা, কতদিন আছেন এই বাড়িতে? এই বাড়িটা আগে তো মাটির বাড়ি ছিল, সেটাকে ভেঙে এই বাড়িটা নতুন তৈরি হলো 3 বছর। 3 বছর। বাবা কতদিন অবধি ছিলেন এখানে? এখানে আছি মোটামুটি, আমি ওভার করতে মোটামুটি আমার বয়স ধরো 30 ছিল। আমি আপনার বাবার কথা জিজ্ঞেস করছি। আমার বাবা তো এখানে থাকে না। তো কোথায় থাকেন? বাবা নিরুদ্দেশ। কতদিন ধরে? আমি যতদিন আগে দেখি না তাকে। আপনি ছোট থেকে দেখেননি? না না। আচ্ছা, কি করেন আপনি? আমি আমার বাড়িতে বাড়িতে রূপোর গহনা বানানো হয়। রূপোর গয়না বানান? হ্যাঁ। আপনার বাড়ির পূর্ব দিকের এন্ট্রান্স ভালো, উত্তর পশ্চিম দিকে বাথরুম সেপটিক ট্যাঙ্ক ভালো, সমস্যাটা আপনার এক জায়গাতেই আছে, সেটা হচ্ছে আপনার দক্ষিণ পশ্চিম দিকে যে কিচেনটা করেছেন, রান্নাঘরটা, আচ্ছা। ওটা ওখানে হলে কি কি হতে পারে?
প্রথম আপনি আপনার বাবার কথা বলেছেন, ওটা হলো ফাদার কর্নার, মানে বাড়ির যিনি গৃহকর্তা তার আয়ু তার ভালো মন্দের সঙ্গে প্রথমত রিলেটেড। উনি যেহেতু এখানে প্রেজেন্ট নন, এবারে তার পরের জেনারেশনের পুরুষ হচ্ছেন আপনি। এর ভালো মন্দটা আপনার উপর আসবে। কি কি বিষয়ে আসবে? প্রথমত আপনি যে ইনকাম করবেন, আপনার ইনকামটা আপনার যে ক্যাপাসিটি সেই পরিমাণ নাও হতে পারে, বা ইনকাম যেটা করলেন দেখবেন সঞ্চয় করতে পারবেন কম, খরচা বেশি। এবং এটা যেহেতু সম্পর্কগত জাতীয় জায়গা, ম্যারেজ কর্নার, বিয়ে হতে বাধা দেবে অথবা বৈবাহিক জীবনে গন্ডগোল পাকাবে। এর একটা ছোট্ট এক্সাম্পল ভালো করে ফলো করে দেখুন। আপনার মা কিন্তু একা থাকেন, উনি কিন্তু ওনার হাজবেন্ডের সঙ্গে থাকতে পারছেন না। ওই জায়গাটায় রান্নাঘর বা কোনো নেগেটিভ এনার্জি তৈরি হলে এই সম্ভাবনাগুলো বেশি। আপনি জানি না বিয়ে করেছেন কিনা, হয় বিয়ে হতে ব্যাগড়া দেবে, নয় বিয়ের পর ঝামেলা থাকবে। এবং আপনি বলো সেম অ্যাজ আপনার কিন্তু মা, দেখুন আপনার বাবা মা একসঙ্গে থাকেন না, কারণ যাই হোক, সেম অ্যাজ আপনার উপরে কিন্তু তাই এসে পড়লো, আপনাদের ডিভোর্স হয়ে গেছে। এবং আপনার রোজগারের জায়গায় যেহেতু রাহুর দিক, রাহুর কাজ হচ্ছে ভাই তুমি যতই ভালো করার চেষ্টা করো আমি তাকে ধ্বংস করে দেবো, এটাই কিন্তু করছে। আপনি 100 টাকা রোজগার করে 50 খরচা করবেন, ভাবলেন 50 জমাবো, ওটা পারবেন না করতে। পয়সা করি অজস্র খরচা হয়ে যাবে। এবং বাড়িতে একটা হেলথ ইস্যু থাকবে, মা বেঁচে থাকবেন কিন্তু মায়ের হেলথ নিয়ে চিন্তায় থাকবেন। বুঝতে পারলাম? এই প্রবলেম গুলো আপনার বাড়িতে আছে। উচিত হবে ওখান থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে রান্নাঘরটাকে তুলে দক্ষিণ পূর্বে নিয়ে আসুন, অগ্নি করে নিয়ে আসুন। যদি আনতে পারেন তাহলে প্রবলেম মিটে গেল, যদি আনতে না পারেন তখন আমরা কিন্তু রেমেডির দিকে যাব। তাহলে আপনার এই যে বৈবাহিক জীবনের প্রবলেম সেটা কাটবে, আপনার ইকোনমিক সেক্টরে একটা স্টেবল ব্যবস্থা আসবে, আপনি কিছু টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন, সম্পর্কটা ভালো থাকবে। নাহলে দাদা এই ডিস্টার্ব গুলো চলবে। বুঝতে পারলাম? তাই এবার যেটা স্টেপ নেওয়ার আপনাকে নিতে হবে, চেষ্টা করুন ওখান থেকে রান্নাঘরটাকে তুলে দক্ষিণ পূর্বে যদি আনতে পারেন, কেমন? আর যদি আনতে না পারেন তখন আমরা রেমেডি দিতে যাবো। ওকে দাদা? ওকে, ঠিক আছে। যাই হোক, বাস্তুটা না একদম মানে 2+2=4 যেমন আমরা লিখে ফেলি, কোনো হেজিটেট নেই, কোনো চিন্তা নেই, লাইক দ্যাট। সাউথ ওয়েস্টে বললাম, উনি কিন্তু বলে দিলেন যে আমার ডিভোর্স হয়ে গেছে। আমার মাকে দেখুন বাবার সঙ্গে থাকেন না, বাবা নিরুদ্দেশ। তার মানে কাপল রিলেশনটা কমপ্লিটলি এখানে বসবাস করতে পারছে না। তো যাই হোক, এইগুলোই আমি বলতে চাইছিলাম যে বাস্তুর একটা বিরাট বড় এফেক্ট আমাদের উপর রয়েছে। তা আমরা ছিলাম কোথায়? এডুকেশনে। তো এই এডুকেশন সেক্টরে আমার অ্যাডভাইস হবে, হয়ে গেল। অনেকেই কিন্তু আমার কেন কথাটা বলছি, আজকে সকালে একটা ফোন এসছে, একজন ম্যাডাম ফোন করেছেন, প্রশান্তদার ছেলে না পরীক্ষা দিয়েছে এবারে মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। পরীক্ষা দেওয়ার পরে না, পরীক্ষা দেওয়ার আগে কিন্তু ও খুব মানে কনফিডেন্ট ছিল ওর মধ্যে যে মা দারুণ রেজাল্ট হবে। পরীক্ষা দেওয়ার পর থেকেই ওকে দেখছি ও কিন্তু একটুখানি ডিপ্রেসড। কেন? বুঝতে পারছি না আমার রেজাল্টটা কেমন হবে। পরীক্ষার আগে না কেমন যেন একটুখানি নার্ভাস হয়ে গেছিলাম, পরীক্ষার আগে না কেমন যেন সব ভুলে ভুলে যাচ্ছিলাম। যখন আপনাকে পরীক্ষার আগে কথাগুলো আপনার ছেলে বলতো কিছু কিছু ডিস্টার্ব, তখন আপনার যোগাযোগ করা উচিত ছিল, করলেন না, সময়টা চলে গেল। এখন রেজাল্টের জন্য ওয়েট করবো। আসছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি তো উৎপল কুমার অধিকারী বলছি। কোথেকে? মুর্শিদাবাদ থেকে। বলুন দাদা, কার বিষয়ে কথা বলবো? আমার বিষয়ে। ডেট অফ বার্থটা কাইন্ডলি। 8/4/1972। 8/4/72। টাইমটা দাদা? টাইমটা 11:43 AM। সকাল। কোথায়? মুর্শিদাবাদ? হ্যাঁ, মুর্শিদাবাদ। একটু ধরুন। 72 বলেছেন? হ্যাঁ। আচ্ছা, দেখুন আপনি একটা মোটামুটি ভালো বয়সে থেকেই আমাকে ফোনটা করছেন। তো ন্যাচারালি এই মুহূর্তে আপনার
মানে গ্রোয়িং আপ ক্যারিয়ার বা এগুলো নিয়ে আলোচনা করার জায়গা নয়। স্পেসিফিক আপনি কি বিষয়ে আমার থেকে জানতে চান বলুন আমায়। ফাইন্যান্সিয়ালি কি করেন আপনি? ব্যবসা করি। কিসের ব্যবসা? হার্ডওয়্যার। হার্ডওয়্যার হ্যাঁ দোকান, ট্রেডিং? হ্যাঁ হ্যাঁ। প্রথম থেকে কি এটা করছেন? না, আমি দোকান থেকে করছি না, আমি বাড়ি থেকে করছি। সাপ্লাই? হ্যাঁ, সাপ্লাই বিজনেস? না সাপ্লাই না, এমনি রিটেল। বুঝতে পারলাম না। ম্যানুফ্যাকচারিং না ট্রেডিং? রিটেল রিটেল রিসেল? রিটেল 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 করছেন? আর রিটেল রিটেল বুঝেছি বুঝেছি। কতদিন ধরে করছেন আপনি এটা? এটা আমি 10-12 বছর থেকে করছি। 10-12 বছর। আচ্ছা, আপনি যখন প্রথমে শুরু করলেন তখন কেমন চলছিল? তখন থেকে এরকম না তখন ভালো ছিল? তখন খুব ভালো ছিল। রাইট। আপনি আজ অব্দি কত রকম কাজ করেছেন? আমি অনেক রকম করেছি। আমি কনস্ট্রাকশন ফার্ম ছিল আমার, আছেও বর্তমানে। আচ্ছা, এবার আপনাকে আমি একটা কথা বলি। আপনি মানুষ, আমরা যে পঞ্চতত্ত্বের মানুষ অধীনে হই, আপনি জল তত্ত্বের মানুষ, কেমন? হ্যাঁ, জল তত্ত্বের মানুষ হবার কারণে এই ডেট অফ বার্থের জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় স্টেবিলিটির খুব অভাব। কারণ জলের যেমন কোনো আকার নেই, সেম অ্যাজ আপনার যে এই যে প্রথমে আমি এটাই আপনার থেকে জানতে চেয়েছিলাম, প্রথমে ভালো চললো, তারপর কিন্তু কন্টিনিউ করলো না। খুব সোজাভাবে বোঝাই, যখন এই ভালো চলছিল তখন ধরুন জলটা কেউ এরকম একটা কাপের মধ্যে রেখে দিয়েছিল, এবারে আফটার সাম টাইম কেউ জলটাকে ঢেলে একটা প্লেটের মধ্যে করে দিল, জলটা প্লেটের শেপ নিয়ে নিল, মানে পরিবর্তন হয়ে গেল। যে কারণে আপনি অনেক রকম কাজ করবেন কিন্তু খুব কম্প্যাক্ট, অনেক দিন ধরে একই কাজ করছি, একই গ্রাফে ডেভেলপমেন্ট পাচ্ছি, এগুলো আপনার জন্য খুব টাফ। এগুলো পাওয়াটা, আপনি রোজগার করেননি বলতে পারবেন না, রোজগার প্রচুর করেছেন, সম পরিমাণে কিন্তু খরচাও করেছেন। মানে যে পরিমাণে পয়সা এসছে তার থেকে প্রবল গতিতে পয়সা বেরিয়েছে, ঠিক? তো এই ওয়াটার এলিমেন্টের মানুষের কিন্তু এটাই টেন্ডেন্সি। এইবার প্রশ্ন হচ্ছে, আমরা তো এটাকে চাইবো না, দিস ইজ নট সিম্পল রুটিন। আমরা চাইবো কম্প্যাক্ট থাক, সবকিছু ধরে থাকুন। এর জন্য দাদা আমি আপনাকে অ্যাডভাইস করব, আপনার বাস্তু, আপনার ব্যক্তিগত ডেট অফ বার্থ সবটাকে কম্বাইন করে একটা ক্যালকুলেশন করতে হবে, করে তবে একটা জায়গায় যেতে পারবো। যেমন আপনি যে ব্যবসাটা করছিলেন হার্ডওয়্যার নিয়ে, এটা কিন্তু আপনার জন্য নেগেটিভ বিজনেস নয়। এই আপনাকে পয়সা দেওয়ার কথা দিয়েওছে, কিন্তু এখন আবার অফ টাইম। এটাই আপনার লাইফের ডেট অফ বার্থের ট্র্যাজিক ব্যাপার। আপনি প্রত্যেকটা বিজনেস ফলো করে দেখুন, অ্যাজ ইট ইজ। রোজগার আপনাকে দেয়নি বলতে পারবেন না, দিয়েছে, বাট নট কন্টিনিউয়াস। কি বললাম, বোঝা গেল? এটাকে ঘাবড়ে যাবেন না, মুশড়ে পড়ার কিচ্ছু নেই। এটাকে আপনার ডেট অফ বার্থ এবং আপনার বাস্তুর জায়গাটা দেখে এটাকে আমরা কিন্তু ঠিক করে নিতে পারি দাদা। আপনি মুর্শিদাবাদে থাকেন, হয়তো ফিজিক্যালি চট করে আসতে পারবেন না, আপনি অনলাইনে আমার সঙ্গে আলোচনা করতে পারেন ডেট অফ বার্থ নিয়ে, আপনার বাড়ির প্ল্যানটা বা ড্রয়িং করে পাঠিয়ে আমরা একটা প্রসেসে এগোতে পারি। আপনার ডেট অফ বার্থটা পাওয়ারফুল, আপনি একটু জেদি মানুষ, এটা করবো তো করেই ছাড়বো, এগুলো আপনার পজিটিভ সাইড। কিন্তু যেহেতু জলতত্ত্বের মানুষ, তাই এই জায়গাটা একটু নড়বড়ে, কম্প্যাক্ট নয়। বোঝা গেল? এটাকে ঠিক করা যাবে। আপনি একটু পার্সোনাল নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, আমরা এটাকে ঠিক করতে পারবো, কেমন? ওকে, ভালো থাকুন। কত লোকের গলাটা খুব সফট হয়ে গেল, স্বাভাবিক, বয়সটা কম নয়। তো যেখানে আমরা ছিলাম, তো এই বাস্তুর কিন্তু একটা প্রবল সাপোর্ট আমাদের জীবনে প্রয়োজন। তাহলে কি করব? যারা শিক্ষার্থী স্টুডেন্ট, আমরা একটাই রিকোয়েস্ট এই কথাগুলো বলার, যারা নেক্সট ইয়ার মাধ্যমিক পরীক্ষা দেবে, এখন থেকে বলছি কিন্তু, যারা নেক্সট ইয়ার 12 এর পরীক্ষা দেবে, নেক্সট ইয়ার জয়েন্ট দেবে, নিটে বসবে, প্লিজ একটু দেখিয়ে নিন। আমি বলিনি কারোর কোনো রেমেডি লাগবে, নাও লাগতে পারে, কিচ্ছু নাও লাগতে পারে, বাট একটা অবজারভেশন, কোনো উইকনেস নেই তো, যাতে পরে আমাকে আফসোস করতে না হয়। হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার, কে বলছেন কাইন্ডলি? আমি ব্যারাকপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন ছেলের, একটু তাড়াতাড়ি দাদা, টাইম খুব শর্ট। 7/9/2000। 8/9। 7/9।
7/9/2000। সময়টা দাদা? দুপুর 1:03 কলকাতা। কলকাতা ধরুন। দুপুর 1টা। ওকে, 1:03 না 1টা? 1:03। ওকে ধরুন 2000 না? হ্যাঁ। কি করছে আপনার ছেলে? এখন বেকার বসে আছে। পড়াশোনা কতদূর করেছে? কমপ্লিট করেছে। কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কলেজ। কি নিয়ে পড়েছে ও? ও এমনি প্লেন গ্র্যাজুয়েট। প্লেন গ্র্যাজুয়েট না? কোন স্ট্রিমের গ্র্যাজুয়েট? সায়েন্স, কমার্স, আর্টস? না না, কিছু না, প্লেন। সায়েন্স, কমার্স, আর্টস কোনটা নিয়ে পড়েছে? সায়েন্স। সায়েন্স। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার ছেলের মাথা খুব ঠান্ডা মাথার ছেলে? না, একটু মাঝে গরম হয়ে যায়। হ্যাঁ, মাঝে মাঝে না। আপনার ছেলে গরম মেজাজের ছেলে, কেমন? হ্যাঁ হ্যাঁ। মানে আমি যেটা বলছি এটাই ঠিক, আমি যেটা ঠিক করেছি এটাই করব, অন্যের কথা এক কথায় মেনে নেওয়া, সে ধরনের ছেলে আপনার ছেলে নয়। আচ্ছা, প্রথমত বলি, যদি সায়েন্স নিয়ে পড়ে থাকে তাহলে ওর পড়াটা ঠিক হয়েছে, কিন্তু অ্যাজ পার টাইমিং 2000, আমি আপনাকে একটা টাইম বলছি, আপনি একটু মিলিয়ে নেবেন। 2023-এর ফেব্রুয়ারি মাসের পর থেকে যে টাইমটা পাস করছে, মানে মোটামুটি 2 বছর, 2023-এর আগে আর 2023-এর পরের যে টাইমটা, এটা ওর জন্য ভালো টাইম নয়। এখন ওকে একটু অন্যরকম দেখবেন। আগে যতটা সফট ছিল, এখন তার মধ্যে একটা নেচারের পরিবর্তন আসবে এবং একটু মানে নিজের মত বেশি করে অ্যাপ্লাই করতে চাইবে। এই টেন্ডেন্সি গুলো 2027 পর্যন্ত কন্টিনিউ করবে, কেমন? এর মধ্যে ওকে চেষ্টা করে যেতে হবে, কিন্তু এই 27 পর্যন্ত যে একটা দারুণ রেসপন্স পাবে এটা আমি বলতে পারছি না। ভালো টাইমটা 2027-এর পর। তাকে এবার ঘরে বসে থাকলে তো হবে না, চেষ্টাটা করে যেতে বলুন, দরকার পড়ে কিছু রেমেডির সাপোর্ট দিন ছেলেকে, কিন্তু বেটার টাইম 2027-এর পর দাঁড়া, তার আগে নয়। ও কি পুলিশের কোনো চাকরি পেতে পারে? পেতে পারে, 100 বার পেতে পারে। পরীক্ষা দিতে বলুন। যেহেতু ওর মধ্যে একটা ডমিনেট করবার নেচার আছে, ওর মধ্যে একটা একগুঁয়েমি, একটা ফেরোসাস, একটু সাহসী মনোভাব আছে, ও এই জাতীয় চাকরি করতে পারে, পেতে পারে, কিন্তু টাইমটা ফেভার করছে না। এই টাইমটাকে ফেভার করার জন্য খুব শর্ট টাইমে কথা বললাম, ডিটেলে বলতে পারলাম না। পারলে যোগাযোগ করুন, কিছু রেমেডির ব্যবস্থা করুন, কিন্তু ভালো টাইম 2027 থেকে, তার আগে নয়। একটা কথা বলবো, ঢাইয়া চলবে 29 তারিখ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমি কেন বললাম টাইমটা ঠিক নেই, 2027-এর পর একটু লাইট হবে, একটু হালকা হয়ে যাবে, কেমন? যাই হোক, যেখানে আমরা ছিলাম, টাইম একদম শেষ। এই ফোনগুলোর মানে হচ্ছে একটা এক্সাম্পল, আমরা কিরকম কাজ করতে পারি, কিভাবে কাজ করতে পারি, তার জন্য যারা প্রয়োজন মনে করবেন ডেট অফ বার্থ নিয়ে চাকরি বাকরি, পড়াশুনো, ব্যবসা, তার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল সেক্টরে আমরা রেমেডি অ্যাপ্লাই করব। আর যারা মনে করছেন বাস্তুগত ডিস্টারবেন্স, আমরা কাউকে বলি না বাড়ি ছেড়ে চলে যান, কাউকে বলি না ভেঙে চুরে বানান, আমরা কি করি? শ্রী যন্ত্রম অ্যাপ্লাই করি, ব্রাজিলিয়ান স্ফটিকের সেই যন্ত্র। আমরা যেমন হাতে রত্ন ধারণ করি আমাদের গ্রহকে ব্যালেন্স করার জন্য, আমরা বাস্তুকে ব্যালেন্স করার জন্য এই স্ফটিক নির্মিত সেই যন্ত্র অ্যাপ্লাই করি। এবার কার কতটা লাগবে সেটার আর বাস্তু দেখে, বাস্তুর প্রবলেম দেখে ক্যালকুলেশন করে তাকে অ্যাডভাইস। যে কোনো বৃহস্পতিবার, কোনো শুভ পূর্ণিমা, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, জন্মাষ্টমী, ভালো যে কোনো পুজো পার্বণের তিথিতে আমরা শ্রীযন্ত্রম বাড়িতে স্থাপন করে নিয়ে বাস্তুদোষ কাটিয়ে তুলতে পারি। আর এই শ্রীযন্ত্রম বাড়ির প্রতিটি মেম্বারের জন্য কিন্তু উপকার করে, প্রত্যেকটি মেম্বার। যে লেখাপড়া করছে তাকে তার মতন, যে চাকরি করছে, যে ব্যবসা করছে, যে দিদি বৌদিরা হাসি খুশি মনে আনন্দের সঙ্গে সংসারটাকে চালাচ্ছেন, ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে চাইছেন, তার স্যাটিসফ্যাকশন, সমস্ত কিছু ওই বাস্তুতে এক হাড়িতে এক সংসারে যারা রান্না বান্না করে খাওয়া দাওয়া করেন তাদের প্রত্যেকের জন্য এফেক্টিভ একটি শ্রীযন্ত্রম ফর অল। খালি কতটা লাগবে, কি পরিমাণ লাগবে, এগুলো জেনে তাকে জাগৃত করে মন্ত্রোচ্চারণ করে স্থাপন করা। এখনো পর্যন্ত একজনও ফেলিওর নন, অল আর সাকসেস। যারা প্রয়োজন মনে করবেন যোগাযোগ করবেন। শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার চেম্বার, প্রতিদিন খোলা। আসার আগে ফোন করে নেবেন। যারা আসতে পারছেন না, অনলাইনে হোয়াটসঅ্যাপে আমরা আলোচনা করতে পারি, প্ল্যান পাঠিয়ে, ড্রয়িং পাঠিয়ে, যাই হোক। আজকের মতো বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন। একটাই রিকোয়েস্ট, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজে লেগে পড়ুন। সাকসেস ওয়েট করছে আপনাদের জন্য। নমস্কার।